হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো, সকালবেলা উঠে রোজকার মতো আজকেও ব্রাশ ট্রাশ করে এই যে মাদার ডেয়ারি দুধের প্যাকেট থেকে দুধ নিয়ে নিচ্ছি চা করব বলে। তো এটা মেয়ের দুধ, তো অল্প একটু নিলাম দুধ, নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো চাটা উতলেও গেছে, চা প্রায় হয়েই গেছে। আর আজকে চাটা খাবে আমার হাজব্যান্ড আর আমি, আমার মেয়ে খাবে না, তো এই হাজব্যান্ডকে কাপে চা দিয়ে দিলাম। আর চাটা খুব ফুটেছে তো তার জন্য কমে গেছিলো একদম চাটা, সেই জন্য হাফ কাপ দিলাম আর আমার জন্য একটুখানি রাখলাম চা। আর তারপরে আমি নিয়ে নিয়েছি এই যে বাসি রুটি, অর্ধেক মতো ছিল, এটা বেঁচে ছিল, তো এটাই এখন খেয়ে নেব। আর তারপরে খেয়ে নিয়ে চলে এসেছি ছাদে এক গাদা কাপড় জামা নিয়ে হাতে। তো এইগুলো হচ্ছে কালকে জামা কাপড় শুকোয়নি যেগুলো, সেগুলোই দিয়ে দিচ্ছি। আজকের এখনও কাচাকুচি হয়নি, আজকে তেমন কিছু কাচবো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শীতের আর একটি নতুন সকাল, তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, এই যে সকালবেলা চাটা খেয়েই চলে এসেছি ছাদে। ওই যে কালকের যে জামা কাপড়গুলো শুকায়নি, ওই জামা কাপড়গুলো সব রোদ্দুরে দিয়ে যাচ্ছি আর কি। রোদ্দুর যদিও বা এখনও কোনো পাত্তাই নেই, এখন সময় 8টা বেজে গেছে, 8:10 মতো বাজে, তবুও এখনও রোদ্দুর ওঠেনি। আর যেহেতু গাছপালা সব ঘেরা বলে রোদ্দুরটা একটু কমই আসে, আর আসলেও খুব তাড়াতাড়ি চলে যায়, ওই কটা 12:30 1টার মধ্যে চলে যায় আর কি। ঠিক আছে, তো আর একটি নতুন ব্লগ শুরু করছি এখন থেকে, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কাজকর্ম করি, আবার পরে আসছি, চলো। তো তারপরে দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে। তো দেখতে পাচ্ছি এত ঝুল হয়েছে, তো ঘরে এখন শীতকাল যেহেতু, তো জানলাগুলো প্রায় সবসময়ই ধরতে গেলে বন্ধ থাকে, সকালের দিকটা একটু খোলা থাকে, তারপর দুপুর হতে না হতেই বন্ধ করে দিই, তার জন্য অতটা মানে ঝুল টুল হচ্ছে না আর কি। কিন্তু বারান্দাটা তো পুরো খোলামেলা, তার জন্য বারান্দাটায় বেশ ভালোই ঝুল হয়েছে, তার জন্য ভাবলাম একটু ঝুলটা ঝেড়ে নিই। আর ঝুলটা ঝেড়ে নিয়ে তারপরে বিছানা গোছাতে চলে এসেছি। দেখো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিচের বিছানাটা আমার হাজব্যান্ড উঠে গেছে, আর নিচের বিছানাটা গুছিয়ে নিয়ে আগে নিয়ে তারপরে দেখি খাটের এগুলো একটু মোছার ইচ্ছা আছে, তো দেখি কতটা কি মোছা হয় না হয়। তো নিচের বিছানাটা গোছাতে অনেকটা টাইম লেগে যায়। আর দেখো বন্ধুরা, আমি কেমন ছুঁড়ে ছুঁড়ে সব রাখছি, কারণ আবার ওপরের বিছানাটা গোছাতে হবে, যার জন্য সবগুলো নামাতে হবে। তাই জন্য এগুলো গুছিয়ে গুছিয়ে ছুঁড়ে ছুঁড়েই রেখে দিচ্ছি, আর ডবল করে উঠছি না। আর আমার বড় মেয়ে যে পড়তে বসেছে দেখো, আর আমার ছোটো মেয়ে যে ঘুমাচ্ছে। তো আমার নিচের বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেল, এইটা গোছানো হয়ে গেলেই হয়ে যাবে। আর তারপরে এই যে চলে এসেছি, দেখো খাটের এইগুলোতে কি নোংরা পড়েছে, অনেক দিন প্রায় পরিষ্কার করা হয়নি, তার জন্য ভালো এগুলো একটু পরিষ্কার করে নিই, যেহেতু ঝুলটা একটু ঝাড়লাম বাইরে, তার জন্য খাটের বারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। খাটের বার না কি বলে এগুলো ঠিক জানি না, তো আমি খাটের বাড়ি বলি, তার জন্য তোমাদের সামনেও খাটের বাড়ি বললাম। আর তারপরে এই খাটের ওপরটাও মুছে নিচ্ছি একটু, তারপরে ফ্রিজটাও মুছে নিচ্ছি, ওই কাপ মানে প্যান্ট ছেঁড়াটা দিয়ে মুছে নিচ্ছি। এটা হচ্ছে ওই লেগিংস প্যান্ট আর কি, তো এটা বাতিল হয়ে গেছে, একটু ছিঁড়ে গেছে তার জন্য। আর তারপরে এই যে ঘরটা আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি, এখন ঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর দেখো, এখনও সোয়েটার টুপি পরে আছি, কারণ ঠান্ডাটা অত্যাধিক পড়েছে, আর ঠান্ডাটা ফুল দমে লেগে গেছে, তার জন্য মাথা যন্ত্রণাও করছে ঠান্ডার জন্য। বাইরেটা যেহেতু খোলা তো পুরো, তার জন্যই আর কি। আর ঘরে থাকলে কিছু গায়ে দিতে পারি না, ঘরটা আমাদের গরম, কারণ জিনিস প্যাকটা আগেই বলেছি তোমাদেরকে, আবার বলছি, ঘরটা বেশ গরম। আর বাইরেটা বেরোলেই মানে ঠান্ডা, তার জন্য সবসময় খোলা পরা, মানে ঘরে থাকলে খুলে রাখবো আর বাইরে বেরোলে পরবো, এরকম হয়ে ওঠে না, তার জন্যই ঠান্ডাটা লেগে গেছে আর কি। আর অনেকটা রাত্রির করে তো আমার রান্না বান্না হয়, সেই জন্যই আর কি। তো দেখো, ভালো করে এখন ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা।
আর ওই যে দেখো বন্ধুরা, বাসনগুলো এখন পড়ে আছে, ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাসন মাজবো। এখনও টাইম কলে জলটা আসেনি, কারণ এখনও 9টা বাজেনি, তো তার জন্য তো 9টার সময় করে জলটা আসে। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার বারান্দাটা একটু ঝাড়ু দেবো। তো বারান্দাটা ঝাড় দিতে খুব একটা বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য। আর তারপরেই চলে এসেছি দেখো বন্ধুরা বাসন নিয়ে। তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি, আর টাইম করে এদিকে জলও চলে এসেছে। আর এদিকে আমি বালতি লাগিয়ে দিয়েছি টাইম কলের জলের মধ্যে, মানে পাইপটা আর কি লাগিয়ে দিয়েছি বালতির মধ্যে, এই যে দেখো। আর ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে টেজে আমি চান করে নেবো। চান করলে আমার বাসি কাজ কমপ্লিট, কারণ ঘরটা মোছা থাকবে, ঘর মোছা, বিছানা গোছানো, কারণ আমার ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো চান করে গিয়ে তারপরে ছোটো মেয়েকে তুলবো, বিছানা গোছাবো, ঘর মুছবো, এইসব কাজ করব আর কি। তো তার জন্য আমার মাজাও কমপ্লিট হয়ে গেল বাসনগুলো, এবার ধুয়ে ধুয়ে রাখছি। তারপরে বালতিটা ভর্তি হয়ে গেছে টাইম করে জল দিয়ে, তারপরে এই গামলাটা লাগিয়ে দিলাম। আর এই গামলাটারও অবস্থা খারাপ, গামলাটাও মানে লোহার, তো জং ধরে ধরে ফুটো হয়ে গেছে। আর তারপরে আমি চলে আসলাম একদম সন্ধেবেলা, কারণ আজকে রান্নাটা ঠিক দেখাইনি, কারণ একই জিনিস প্রত্যেক দিন ভালো লাগে না, হয়তো তোমাদেরও দেখতে অসহ্য লাগে, তার জন্য আজকে রান্নাটা আমি দেখালাম না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এর মেয়ের টুপিটা পুরো ছিঁড়ে গেছে আর কি, তার জন্য মানে টুপির ওই যে ওপরে ঝুলঝুলি মতোটা আছে, যে খোপা মতোটা, ওইটা মানে খুলে গেছে আর কি, তার জন্য ওইটা একটু সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সন্ধেবেলায় এটা করছি আর কি। তো দুপুরবেলা আর না এসে একদম সন্ধেবেলা আসলাম তোমাদের সামনে। এই যে দেখো বন্ধুরা, টুপিটা সেলাই করলাম, কারণ টুপিটা পুরো ছিঁড়ে গেছিলো একদম। তো এই যে এই মানে ছিঁড়ে গেছিলো, মানে এই ফুলটা, মানে এই কদম ফুলটাও মানে ছিঁড়ে উঠে গেছিলো একদম, তার জন্য ফুলটা আবার বসিয়ে দিলাম সুতো দিয়ে সেলাই করে। ঠিক আছে, আমি অলরাউন্ডার, পারি না এমন কোনো কাজ নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি। ঠিক আছে, আর তাছাড়া মানুষ চেষ্টা করলে কি না পায়, তো মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে মানুষ সবই পারে, কারণ পাহাড়ের মানে শিখরে পৌঁছে যাচ্ছে আর কি। আর এই টুপি সেলাই এমন কি ভারী আহামরি কাজ, তো ওইটাই করলাম আর কি। দেখো পুরো একদম মানে কেনা অবস্থায় যেমন ছিল সেরকমই হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি এখন, আর এখন সময় হচ্ছে 7:30, 7:30 বাজে। আমরা রেডি হয়ে গেছি, আমরা বলতে বড় মেয়ে যাবে না। এটা দেখো, এই বোতামগুলো লাগাবো যে এবার খুলে যাচ্ছে, ঢিলে হয়েছে। মাথায় একটা টুপি দেব, টুপি বলতে ওই চাদরটাই ভাঁজ করে নেব আর কি মাথায়, যা ঠান্ডা পড়েছে। আর এই যে আমার ছোটো মেয়ে, মা দেখো মুখটা দেখো, মা দেখো ছোটো মেয়েও রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো আমার হাজব্যান্ড বাইরে আছে, তো কোথায় যাচ্ছি সিক্রেট, চলো গেলেই দেখতে পাবে। ঠিক আছে, আমার ছোটো মেয়ে বলছে সিগারেট খেতে, এখানে জল আছে, মোজা ভিজবে। ঠিক আছে, তো চলো বেরিয়ে পড়ি। 7:30 বাজে, শীতকালে 7:30 মানে অনেকটাই রাত্রি। আর গ্রাম যেহেতু, গ্রাম এলাকা, শহর হলে রাত্রির 12টা অবধিও মানুষজন থাকে আর কি, গরমকালই হোক আর শীতকালই হোক। আর যেহেতু গ্রাম, বুঝতেই পারছো, তো লোকের যাতায়াত কমে যাবে, তার জন্য চলো আবার এসে রান্না বান্না করব। চলো বেরিয়ে পড়ি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মাথায় চাদরটাও দিয়ে দিলাম এরকমভাবে, কারণ বাইকে যাব তো ঠান্ডাটা পুরো লাগবে, তার জন্য। তো চলো
তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে রাস্তায় ছিলাম আর কি, জ্যামে আটকে ছিলাম। আর এই যে আইসিআইসিআই এটিএমে চলে এসেছি। তো বেরিয়ে পড়তে আজকে বাধ্য হলাম ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে নিয়ে। কারণ কারণ হচ্ছে না বেরোলে কালকে কী রান্না করবো না করবো সব কিছু শেষ হয়ে গেছে, সব বাড়ন্ত। আর আজকে যেহেতু স্যালারিটা হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড বললো চলো টাকাটা গিয়ে তুলে নিয়ে আসি। কারণ কালকে আমার হাজব্যান্ড বিয়ে বাড়ি যাবে, থাকবে না বাড়িতে। আর টাকাটাও তুলতে পারা যাবে না, সেই রাত্রির 12টা-1টার সময় আসবে। দেখো বাড়িতে চলে এসেছি। এই যে টাকাগুলো এখন দেখে মন ভরে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে ছেড়ে কালকের দিনটা এলেই, কালকে কি 2-1 দিন পরই দেখবো নেই, ঠিক আছে। এখন খুব ভালো লাগছে টাকাগুলো দেখে। তো এইটাই তুলতে গেছিলাম। আজকে স্যালারি হয়ে গেছে মানে, তার জন্য তুলে আনলাম। কারণ বাড়িতে তেমন কিছু নেই, কালকে যে রান্না করব তার কিছুই নেই। আর একটা বিয়ে বাড়ি পড়েছে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে। তো কালকে যাবে, তো অফিস থেকেই চলে যাবে, সেই জন্য কত রাত্রি ফিরবে না ফিরবে। এবার দুটো বাচ্চা নিয়ে আমি থাকবো, কি খাবো না খাবো। তার জন্য এটিএমে গেছিলাম, তোমাদেরকে দেখালাম যে এটিএমটা, ওই এটিএমে গেলাম আইসিআইসিআই। তো ওই এটিএমে টাকা ছিল না, আবার এসবিআই থেকে আমার হাজব্যান্ড আমাদেরকে দাঁড় করিয়ে রেখে তুলতে গেলো, তুলে নিয়ে আসলো। সেই জন্য তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করতে পারিনি। তো এখনই বাড়ি আসলাম, এখনই নয়, এখন বাজে তোমার 9:30 বাজে, ওই 9:25 মতো বাজে। এসেছি ওই 9টা বাজতে 5-10 মিনিট বাকি। তো তখন এসেছি আর কি বাড়িতে, ঠিক আছে। তো এই কারণেই যাওয়ার ছিল। আর আমার হাজব্যান্ড বলছে, ভেবেছিল একটা ডোমজুর থেকে জুতো কিনবে, কিন্তু এত জ্যাম 7:30টার সময় বেরিয়েছি আর ঢুকলাম 9টা, মানে এতক্ষণ লেগেছে টাইম। তার জন্য আর ধিৎকার বিরক্তে, আর বাচ্চাটা নিয়ে গেছিলাম, তার জন্যে আগান বাগান দিয়ে চলে আসলাম, অলিগলি আগান বাগান দিয়ে পাড়ার ভেতর দিয়ে এলাম আর কি। আর মেন রোড ধরে আসিনি, কারণ প্রচুর জ্যাম ঠেলে আসতে হতো, তার জন্য আর জুতো কেনাও হয়নি। তো যা আছে তাই পড়ে যাবে, কি আর করবে, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি।